আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব এই ভিডিওতে ডিটেকশন অফ অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আমাদের ডিটেকশন অফ অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। ফার্স্ট অফ অল আমরা এখানে ফিল আপ করলাম অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড দেন অ্যালকাইন। ঠিক আছে, এটা একটু বাড়াই নেই। হ্যাঁ, এখন এটা হচ্ছে ফিচার অ্যান্ড দেন ডেফিনিশন। ডেফিনিশন কি? স্যাচুরেটেড হাইড্রোকার্বনস, স্যাচুরেটেড হাইড্রোকার্বনস with single bonds only। ঠিক আছে, আর এটা কি লিখবো? এটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস, হাইড্রো উইথ at least a double bond, ডাবল বন্ড। আর এখানে লিখবো কি? at least one triple bond। পার্থক্য এটাই, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন উইথ at least a triple bond, উইথ at least one triple bond। হ্যাঁ, আচ্ছা, এটাই হচ্ছে ডেফিনিশন আমাদের গেল। জেনারেল ফর্মুলা কি? চলো জেনারেল ফর্মুলা দেখি। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, এটা সবাই আমরা জানি, 2n-2। ঠিক আছে, আচ্ছা, বন্ড টাইপ হচ্ছে আমাদের কিরকম? বন্ড টাইপ হচ্ছে সি সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড, সি ট্রিপল বন্ড, এভাবে থাকতেছে। তারপর হচ্ছে which type of reaction, reaction that occurs, reaction that occurs রিয়াকশন দ্যাট অকার্স এর মধ্যে আমরা পড়বো, এটা হচ্ছে সাবস্টিটিউশন, সাবস, এটা হচ্ছে অ্যাডিশন এন্ড সাবস, এটা হচ্ছে সেম। পর আমরা এখানটায় দিব হইতেছে এদেরকে নেম কি বলা হয়? অ্যালকেনের নাম কি? অ্যালকেনের নাম হচ্ছে আমাদের প্যারাফিন। প্যারাফিন কেন বললাম? শুধুমাত্র সাবস্টিটিউশন রিয়াকশন দেয়। এটা প্যারাফিন মানে হচ্ছে রিয়াকশন লেস, শুধুমাত্র সাবস্টিটিউশন রিয়াকশন দেয় বলে এদেরকে বলা হয় প্যারাফিন। তারপরেরটা আমরা বলবো হচ্ছে অলেফিন, এন্ড তারপর অ্যাসিটাইলিন বলে। অ্যাসিটাইলিন নাও বলতে পারো তোমরা, অ্যাসিটাইলিন এদের আহামরি কোনো ক্যারেক্টারিস্টিক্স না। গেল। তারপর এখানে আমরা রিয়াকশন লিখবো। এখন হচ্ছে ডিটেকটিভ রিয়াকশন। হ্যাঁ, ডিটেকটিভ রিয়াকশন কোনগুলা? হচ্ছে ব্রোমিনেশন। ব্রোমিনেশন, ব্রোমিনেশন হচ্ছে অ্যালকেন দেয় না, কিন্তু অ্যালকিন ঠিকই দেয়। অ্যালকিন ঠিকই দেয় কিভাবে ভাই? দেখো, ফার্স্ট অফ অল সি ডাবল বন্ড সি, এটা হচ্ছে ইথিন প্লাস ব্রোমিন দিলা, বিআর টু। বিআর টু হচ্ছে কালারটা হচ্ছে রেড। when we mixed the ethene or double bond with bromine, then the bromination occurs, that means the red color will be disappeared। এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে রেড কালার। হ্যাঁ, রেড কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আমাদের তখন কি হবে? স্ট্রাকচারটা হবে এখানে বিআর আর এখানে বিআর। বুঝতে পারছি নাম কি? 1,2 ডাইব্রোমো ইথেন। ঠিক আছে, রেড কালার উইল বি ডিসঅ্যাপিয়ার্ড, রেড উইল বি ডিসঅ্যাপিয়ার্ড। একই জিনিস আমরা এখানে লিখবো, ট্রিপল বন্ড যখন আমাদের এরকম থাকবে, প্লাস বিআর টু, 2 বিআর টু দিলাম, তখন আমাদের কি হবে ভাই? তখন আমাদের হবে হচ্ছে সি, এখানে হচ্ছে আমাদের বিআর, এখানে হচ্ছে আমাদের বিআর, এই পাশেও বিআর, এই পাশেও বিআর, নিচে এইচ, নিচে এইচ। বুঝতে পারছি? এখানেও রেড কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তার মানে ব্রোমিনেশন কালারটা শো করতেছে কারা কারা? ব্রোমিনেশন এই প্রপার্টিটা শো করতেছে অ্যালকেন বাদে বাকি সবাই। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের তারপরে রিয়াকশনটা আমাদের কোনটা?
তারপর আমরা লিখতে পারি হচ্ছে বেয়ার টেস্ট, BAEYER, বেয়ার টেস্ট। বেয়ার টেস্টের মধ্যে আমরা কি দেখতে পারি এখানটায় দেখো তো ভাই, আমরা রিয়াকশনের বেয়ার টেস্ট রিয়াকশন কারা কারা দেয় না ভাই, অ্যালকেন একদমই দেয় না। সেই জায়গায় অ্যালকিন বেয়ার টেস্ট কিভাবে দেয় চিন্তা করো তো, ডাবল বন্ড প্লাস KMnO4 প্লাস KMnO4 প্লাস H2O। তাহলে এখানে রিয়াকশন কি কি দিবে এখন রিয়াকশন দিবে হচ্ছে আমাদের C, এখানে একটা OH, এখানে একটা OH প্লাস MnO2। বুঝতে পারছি? আর অ্যালকেনের বেলায় আমাদের কোন ধরনের রিয়াকশন দিবে, ট্রিপল বন্ড প্লাস 2 KMnO4 প্লাস H2O, এটা হচ্ছে C2H2O2। ঠিক আছে? আচ্ছা, এইভাবে না লিখে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি। দেখো তো ভাই, অক্সালিক অ্যাসিড কিভাবে লিখতে পারি, দেখো COOH কুহ। ঠিক আছে, আমি আগে যা লিখছিলাম এখানে যা লিখলাম একই জিনিস। তার মানে বেয়ার টেস্টের বেলা একবার তৈরি হইতেছে আমাদের কি, গ্লাইকল, এর নাম হচ্ছে গ্লাইকল, হ্যাঁ, গ্লাইকল বা 1,2 ইথেন ডাইঅল এটাকে বলা হয়, এভাবে বলা যায়। আচ্ছা, তারপর এখন আমরা কি দেখবো, বেয়ার টেস্ট শেষ করলাম তাই না, এখন টলেন রিয়েজেন্ট। আচ্ছা, এটা একটু মুছে দিই। টলেন রিয়েজেন্টের বেলা আমরা কি দেখবো, টলেন রিয়েজেন্টের বেলা আমাদের অ্যালকিন একটাও রিয়াকশন অ্যাটেন্ড করে না, আমাদের রিয়াকশন অ্যাটেন্ড করে শুধুমাত্র অ্যালকাইন। তার মানে আমাদের যদি তিনটাই পার্থক্য করতে দেয়, টলেন রিয়েজেন্ট দিয়ে আমরা অ্যালকেন আলাদা করে ফেললাম, বেয়ার টেস্ট দিয়ে আমরা অ্যালকিন আলাদা করে ফেললাম, আর অ্যালকেন কোনটাই রিয়াকশন করতেছে না, আলাদা হয়েই থাকলো। বুঝতে পারছি? তার মানে এখানে দেখি কিভাবে লেখা যায়, প্লাস NO3 না লিখে তোমরা এভাবে লিখতে পারো, এই জিনিসটা প্লাস এভাবে দিতে পারো, আর চাইলে তোমরা NO3ও লিখতে পারো, কোনো প্যারা নেই। তার মানে আমরা এখানে লিখতে পারি হইতেছে, দেখো তো, C ট্রিপল বন্ড C, এখানে AG, এটা হচ্ছে হোয়াইট প্রেসিপিটেট পড়বে, এটা হচ্ছে কি হোয়াইট, এটা বেশি ডেপথে চলে গেছে, হোয়াইট প্রেসিপিটেট প্লাস 4NH3 প্লাস 2H প্লাস। বুঝতে পারছি? তার মানে এইটাই হইতেছে আমাদের অ্যালকিন আর অ্যালকাইনের ডিফারেন্সিয়েট। এটা পরীক্ষার মধ্যে D নাম্বার আসবেই, খুব ইম্পর্টেন্ট এটা। বুঝতে পারছি? তাই খুব ভালো মতো এটা পড়তে হবে। তাহলে আজকে এই পর্যন্তই ভাইরা, আশা করি আজকে টপিকটা ভালো মতো বুঝতে পারছো, ভালো মতো প্রিপারেশন নাও। এই টপিক D নাম্বারে আসবে, এটা শিওর থাকো, এখান থেকে অবজেক্টিভ কোশ্চেন হইতে পারে, তাই খুব ভালো মতো রিঅ্যাকশনটা দেখে পড়তে হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই ভাইরা, আল্লাহ হাফেজ।